আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে। এক সপ্তাহ হয়ে গেল, তো শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না, এমনকি জামাইও একবারও আসলো না। তো শ্বশুর বাড়ি থেকে কোনো ঝামেলা হয়েছে মা? না, আমি তো ওকে আসতে মানা করছি। আমি ওকে বলে দিছি খবরদার এদিকে আসবা না। আমি আমার বাবা মার সাথে হ্যাং আউট পিরিয়ডে আছি। হ্যাং আউট পিরিয়ড শেষ হোক তারপরে আসবো। এই যে দেখো না, আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয়। আমার শাশুড়ি আমাকে এত আদর করে মা, আমার এত যত্ন নেয়। এই যে দেখো, প্রতিদিন আমাকে ফোন দেয়। কই, এখানে সব তো তুই ফোন দিয়েছিস, আরে তুই কেউ ফোন দেয় নাই। আমি কল ব্যাক করছি, তুমি দেখলে বুঝো না? উনি তো আমাকে প্রতিদিন ফোন দিতে দিতে পাগল বানায় ফেলে। আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয়, আমার জামাই আমাকে প্রতিদিন ফোন দেয়। আচ্ছা শোন, চা খাবি? একটু চা করে নিয়ে আসি। আচ্ছা। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। হ্যালো তামিনা, আমার একটা উপকার করতে পারবি রে? হ্যাঁ বল। তুই তো আমার গাইনি ডাক্তার দেখাই ঠিক মতন ওষুধ দিছিলি না? হ্যাঁ, গানি ডাক্তার দেখাই তো ওষুধ দিছিলাম। আমি তো সব ওষুধ ঠিকঠাক মতন খাইলাম, তারপর কোথা থেকে যে মিসক্যারেজ হয়ে গেল আমি না কিছু বুঝতেছি না। তো দুলাভাই 2-3 দিন ধরে আমার ফোন ধরে না, বুঝছিস? আমার এই বাসা থেকে নিয়েও তো যাইতেছে না। তুই একটু তোর দুলাভাইয়ের সাথে কথা বলবি রে, একটু বুঝায় বল প্লিজ। দেখ একটু, যদি এই দেখা করে কথা বলা লাগে ওইটাও একটু কর, কিন্তু একটু বুঝায় বল না, আমার এত ভুল বুঝতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখতেছি। একটু প্লিজ একটু কথা বলা দেখ কিছু করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আপনাকে বারবার ফোন দেওয়ার কারণ হচ্ছে আপনার সাথে আমার কিছু কথা ছিল, সেই জন্য। আপনার কারণে বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আপনার সাথে আমি কি কথা বলবো? ভাইয়া, বুলবুলিকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আমাদের গানি ম্যাডামের সাথে পরামর্শ করে দিয়েছি। এই প্রেসক্রিপশনের জন্য মিসক্যারেজ হতেই পারে না। তাহলে মিসক্যারেজ কি জন্য হয়েছে? মিসক্যারেজ নানা কারণে হতে পারে। আর আমি ওকে প্রথমেই বলেছিলাম যে একটা বড় গানি ডাক্তার দেখা, কিন্তু আমার কোনো কথাই শুনে নেই। বারবার বলছে যে ভালো গানি ডাক্তার দেখাতে হলে আপনার পয়সা খরচ হবে। ও কোনোভাবেই আপনার পয়সা খরচ করতে চায়। ভাইয়া দেখেন, মিসক্যারেজটা কিন্তু আমাদের কারো হাতে থাকে না। জন্ম মৃত্যু সবই কিন্তু আল্লাহর হাতে। আপনি শুধু শুধু বুলবুলিকে ভুল বুঝে রাগ করে থাকবেন না। আসলে এতে কোনো দোষ নাই। আপনি ওর উপর রাগ না করে ওকে বাড়িতে নিয়ে যান। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন আসি। ভাই কি হয়েছে? ভাই এখানে বেজাল ডেট ওভার ওষুধ বিক্রি করতো, তো এই জন্য পুলিশ রেড দিছে। তুই এসব কি বলছিস? হ্যাঁ বাবা, যা বলছি সত্যি বলছি। তার মানে এক্সপায়ার্ড ওষুধ খেয়ে বুলবুলির এই অবস্থা? হ্যাঁ, কিন্তু তুই এমন ওষুধ কেন কিনলি? টাকা বাঁচানোর জন্য ম্যাম। ছি ছি ছি।
টাকা বাঁচাতে তুই বৌমাকে ভুল ওষুধ খাওয়ালি। তোর এই অতিরিক্ত কৃপণতা তোর কি অবস্থা করেছে তুই বুঝতে পেরেছিস? মিতব্যয়িতা ভালো, কিন্তু অতি কিপটামি ভালো নয়। এই সামান্য কটা টাকা বাঁচাতে তুই কত বড় ক্ষতি করলি। ছি! বুঝতে পারছি আমি ভুল করে ফেলেছি। আর আমি মেয়েটিকে শুধু শুধু দোষ দিলাম। দেখো, তোর এই কিপটামির জন্য জানিস মেয়েটা নার্সকে দেখিয়েছে, ডাক্তারকে দেখায়নি। মা আমি ভুল করে ফেলছি মা। অনেক বড় ভুল করেছিস বাবা। বলছি মা, এখন আমি কি করবো বলো? তুমি দেখেছো বৌমা আমাদের কাউকে কারো সামনে ছোট হতে দেয় না, সবাইকে বড় রাখতে চায়। কিন্তু বোকা মেয়েটা জানেই না যে সবাইকে একসাথে বড় রাখা যায় না। আসলে মেয়েটা খুব ভালো, সহজ সরল। আমরা ওকে বুঝতে ভুল করে ফেলেছি। আমির, বৌমাকে চল নিয়ে আসে এক্ষুনি। আর এক মুহূর্ত এখানে থাকবো না। চল বাবা, চলো চলো, আর এক মুহূর্ত না। আয়।